أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান মাবুদের জন্য যিনি বিশ্বজাহানের মালিক। সালাম ও দুরুদ সেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং পূর্ববর্তী যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন সবার প্রতি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া নিয়ে শুরু করছি, তিনি যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন। আমরা যারা অনেক কষ্ট করে অনেক অপেক্ষা করে এই প্রোগ্রামে সমবেত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। আর এই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি যেন আমাদেরকে যা জ্ঞান অর্জনের তৌফিক দেন এবং এর উপর আমল করার তৌফিক দেন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন মুহররম মাসের গুরুত্ব এ নিয়ে আলোচনা করেছি এবং বাকি অংশটুকু ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। যে মুহররম মাসেই রয়েছে আশুরা 10 তারিখ, যে তারিখে ইসলামের ইতিহাসে অনেক অনেক ঘটনা সংঘটিত হয়েছিল। তো আজকে তার বাকি অংশগুলো ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন, আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আশুরা কি, মুহররম মাসের যে গুরুত্ব তা নিয়ে আমরা গত সেশনে আলোচনা করেছি। তো বাকি যে অংশগুলো রয়েছে ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব এবং তা থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করব। তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হলো, যেটা কোরআনে আসছে এবং কোরআনের সাথে রিলেটেড হাদিসে আসছে, যে ফেরাউনের দীর্ঘ দিনের যন্ত্রণা সহ্য করার পর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মুসা আলাইহিস ইসলাম বনি ইসরাইলদের নিয়ে এদিনে তিনি নদী পার হন এবং বনি ইসরাইল যে এদিনে মুক্তি লাভ করে জালিম ফেরাউন এবং তার শাসন থেকে, তার নির্যাতন থেকে, সেজন্য মুসা আলাইহিস ইসলামও এ দিবসে তিনি রোজা রাখতেন এবং তার অনুসরণে ইহুদিরা এদিনে রোজা রাখত। এবং মদিনায় হিজরতের পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে ইহুদিরা মুসা আলাইহিস ইসলামের অনুসরণে এই দিনটি রোজা ব্রত পালন করে থাকে, তখন তিনি বললেন যে মুসা আলাইহিস ইসলামের সবচেয়ে নিকটবর্তী হচ্ছি আমরা এবং আমরা হচ্ছি এর দাবিদার যে আমরাও রোজা করব, তবে ইহুদিদের মতো নয়, বরং তারা একটি রোজা করে আমরা করব 2টি রোজা। তো যেহেতু মহাগ্রন্থ আল কুরআনে এই ঘটনা বিভিন্ন সূরায় বিস্তারিতভাবে আসছে, যে কিভাবে মুসা আলাইহিস ইসলাম ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কিভাবে অস্বীকার করলো, শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তাদেরকে ডুবায়ে মারলেন। তো সেই ঘটনাটাই হলো আসলে মূল ঘটনা, যেটা আমরা কোরআন থেকে আর হাদিস থেকে আমরা জানতে পারি। বাদ বাকি যেগুলো সেগুলো ইতিহাস হিসাবে প্রসিদ্ধ, সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, যার বাকি অংশ কতদিন আলোচনার পর যে বাকি অংশটুকু রয়েছে। তো আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানার চেষ্টা করব যে কিভাবে আল্লাহ তাআলা এত বড় ফেরাউনি নির্যাতন থেকে মুসা আলাইহিস ইসলামকে তিনি মুক্তি দিলেন। সূরা আদ-দুহানের 23 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাহুম মুত্তাবাউন
ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين এরশাদ হচ্ছে, আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই বেরিয়ে পড়ো, তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে, সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা নিমজ্জিত হবে। যাবার সময় ওরা নিজেদের পিছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকত। এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। ওদের উপর না আসমান কোনো রকম অশ্রুপাত করল, না জমিন তাদের আর কোনো অবকাশই দেয়া হলো না। প্রিয় মা বোনেরা আমার, এই আয়াতগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী এবং তার অনুসারী বনি ইসরাইলদেরকে কিভাবে তিনি অতি সহজেই পার করিয়ে নিলেন। এবং এই আয়াতগুলোতে খুব সুন্দর শিক্ষণীয় ঘটনা আমাদের জন্য রয়েছে, যার মাধ্যমে আমরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারি এবং আল্লাহর আশ্রয়ের জন্য আমরা আল্লাহর কাছে চাইতে পারি। যেমন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে বনি ইসরাইলদেরকে নিয়ে এই এলাকা থেকে বের হওয়ার জন্য। এবং আল্লাহ তাআলা জানেন যে যত গোপনেই ওনারা বেরিয়ে যাবেন, যেহেতু এটা বিশাল জাতি, ফেরাউনের পক্ষ থেকে তারা খুঁজ পেয়ে যাবে স্বাভাবিক, এবং তারা মুসা আলাইহিস সালাম আর তার জাতির পিছনে তারা ছুটবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম খুব গোপনে গোপনে আর তার জাতির লোকদের কাছে তিনি বললেন তারা যেন সাগর পাড়ি দেয়। এবং যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে সামনে এগিয়ে আসলেন, ফেরাউনের রাজ দরবারে সে খবরটা পৌঁছায় গেল এবং সে তার দল বল, সৈন্য সামন্ত, অস্ত্রশস্ত্র সব কিছু নিয়ে সে মুসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করলো। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের নিয়ে সামনে অগ্রসর হলেন, কিন্তু এক জায়গায় এসে তিনি থেমে গেলেন। অর্থাৎ পিছনে বিশাল শত্রুগোষ্ঠী ফেরাউনের নেতৃত্বে এরা এগিয়ে আসছে, আর সামনে হলো বিশাল নদী। এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলেন, জানিয়ে দিলেন যে সমুদ্র শান্ত হয়ে যাবে। এবং অন্য আয়াতে আসছে, তিনি মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার হাতের লাঠি ফেলে দাও, তখন দুদিকের সুন্দর রাস্তা হয়ে যাবে এবং তুমি তাদের নিয়ে পাড়ি দিবে। আর এখানে সূরা দুহানেও বলা হয়েছে যে সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা নিমজ্জিত হবে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে নিয়ে নদী পার হয়ে গেলেন, সাগর পার হয়ে গেলেন, ফেরাউন দেখলো যে সুন্দর রাস্তা। সে তার দলবলকে নির্দেশ দিল পিছনে ধাওয়া করার জন্য, এবং তারা যখনই সাগরে ঝাঁপ দিল
তখন তাদের আশা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আর বনী ইসরাইলদেরকে পানিশমেন্ট দেওয়া, আক্রমণ করা তো দূরের কথা, আল্লাহ তাআলার হুকুমে তারা সবাই ডুবে মরল সেই সাগরে। আর আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে এখান থেকে শিক্ষা গ্রহণের জন্য জানিয়ে দিলেন যে তারা এত শক্তিশালী একটা জাতি ছিল, ফেরাউন জাতি। অর্থ সামর্থ্য ধন সম্পদ কোনো কিছুতেই তারা পিছনে ছিল না। তাই আল্লাহ তাআলা তাদের সেই শান শৌকতের ব্যাপার জানিয়ে দিচ্ছেন যে কত উদ্যান, কত ঝর্ণা, কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রসাদ, কত বিলাস সামগ্রী, যেগুলোর মধ্যে তারা নিমগ্ন থাকতো আনন্দে, সব তারা ফেলে গেল। আর আল্লাহ তাআলা তাদের সবাইকে ডুবিয়ে মারলেন এবং অন্য জাতিকে এই সব প্রভাব প্রতিপত্তির অধিকারী করে দিলেন, উত্তরাধিকারী বানিয়ে দিলেন। শেষ থেকে একটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াত নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি, কোরআন এর বিভিন্ন তাফসির এবং হাদিস গ্রন্থ খুঁজেছি ওই একটি আয়াত থেকে আরও ভালোভাবে বোধগম্য হওয়ার জন্য। যে আল্লাহ তাআলা বলে দিলেন, যখন আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে মারলেন তখন তিনি বলছেন যে ওদের উপর না আসমান কোনো রকম অশ্রুপাত করলো, না জমিন। এর মানে হলো যে যারা এই দুনিয়ায় জালিম, ফাসিক, কাফের, তাদেরকে যখন আল্লাহ তাআলা তার গজব দিয়ে ধ্বংস করে দেন তখন তাদের জন্য আসমান জমিন কেউ কাঁদে না, বরং আসমান জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে এবং ফেরেশতারা সবাই তাদের জন্য ধ্বংসের জন্য বদদুয়া করে। তাইলে এই আয়াত থেকে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন, যে যখন মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যায় তখন কিন্তু আসমানও কাঁদে, জমিনও কাঁদে। জালিম মরে গেলে যদি কোনো সৃষ্টি, আল্লাহর কোনো সৃষ্টি কাঁদে না, রহমতের দোয়া করে না। আর যখন কোনো আল্লাহর মুমিন বান্দা এই দুনিয়া থেকে চলে যায় তখন আসমান জমিন সব কিছু তার জন্য কান্না করে। তাই এখান থেকে এই আয়াতগুলো থেকে এটাই আমাদের কাছে লক্ষণীয় এবং শিক্ষণীয় যে ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধ্বংস করলেন, তার গজবে নিমজ্জিত করলেন এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলার হুকুমে সাগরে সুন্দর রাস্তা দিয়ে তাদেরকে পাড়ি দিয়ে নিয়ে গেলেন। এই অবস্থায় যে দিনটা ছিল সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এটা মুসলিম ইতিহাসে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তো আমরা এই ঘটনার উপরই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব যে আল্লাহ তাআলা কিভাবে জালিমদেরকে তার বদলা দান করেন, আর পরেশগার লোক যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক কঠিন অবস্থা থেকে কিভাবে মুক্তি দেন। এই কুরআন তার সাক্ষী যে কোনো কঠিন অবস্থাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সেই বান্দাকে তিনি রহমত দান করেন তখন সারা পৃথিবীর কোনো শক্তি তাকে ধরে রাখতে পারে না। তাই এই আশুরা দিবস হিসাবে সবচেয়ে বড় ঘটনাটা হলো বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালামের মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটাই হলো আসল ঘটনা। অতএব আমরা মহাগ্রন্থ আল কুরআনের সূরা ইউনূসে আমরা দেখতে পাই এ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে ইরশাদ করেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق
قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি বনী ইসরাইলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন এবং তার সৈন্য সামন্ত বিদ্বেষপরায়ণতা ও সীমালঙ্ঘন করতে করতে তাদের পিছু নিল। এমনকি যখন সাগরের অতই ঢেউ তাকে ডুবিয়ে দিতে লাগলো, সে বলল, এখন আমি ঈমান আনলাম যে মাবুদের উপর বনী ইসরাইল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আমিও অনুগতদের একজন। তাইলে এখান থেকে আমরা যে বিষয়টা আমরা জানতে পারলাম, যখন আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে মারলেন সাগরের মধ্যে, তখন ফেরাউনের শেষ কথা ছিল, ফেরাউন বুঝতে পারল যে তার জীবনের যত অহংকার, যত জুলুম এবং তার যে শান শৌকত সব শেষ হয়ে গেছে। এখনই সে তার জীবনের শেষ এই মুহূর্তেই। কিন্তু দেখা গেল যে সে নিজেকে মাবুদ বলে নিয়েছে এবং তার জাতিকে, ফেরাউনকে মাবুদ বলার জন্য সবাইকে সে জুড়ে সুরে উৎসাহিত করেছে। কিন্তু যে এত বড় শক্তি, এত বড় দাপট যে মানুষটি দেখালো, তার মরণের সময় তখন সে, যিনি তার সৃষ্টিকর্তা, যিনি তার মাবুদ, যিনি তাকে জন্ম দিয়েছেন এবং তাকে এত সামগ্রী, এত বিশাল নেতৃত্ব, শৌর্য, বীর্য সব কিছু দেওয়ার পর সে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহর প্রেরিত ফেরেশতাকে, নবীকে অস্বীকার করলো। কিন্তু মৃত্যু যখন তার প্রাণবায়ু চিনিয়ে নিবে, ঠিক তখন সে সেই মাবুদের প্রতি আনুগত্য স্বীকার করলো এবং সে বলে উঠল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ও আনা মিনাল মুসলিমিন, যে আমি ঈমান আনলাম সেই মাবুদের প্রতি যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই এবং আমিও অনুগতদের একজন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখুন, এত শক্তি, সাহস, প্রভাব, প্রতিপত্তি, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই কাজে আসলো না। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে যখন ঈমান আনলো, ফেরাউন তার জীবনের শেষ সময় যখন সে বুঝে নিল যে এখনই শেষ, আর দুনিয়াতে থাকার সময় তার ফুরিয়ে এসেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শেষ সময়ের ঈমানকে গ্রহণ করলেন না। যেহেতু সে ছিল জালেম, সে ছিল ফাসেক, সে ছিল কাফের, সবগুলোই তার চরিত্রের মধ্যে ছিল। এবং আরেকটা বিষয়, যে মানুষের জীবনের যখন আয়ু ফুরিয়ে যায়, তখন একটা নির্দিষ্ট সময় আসে, তার তওবার দরজা বন্ধ হয়ে যায়, তখন আর তাকে কবুল করা হয় না। এই ফেরাউনকে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য একটা এক্সাম্পল হিসাবে তৈরি করলেন, যে তার এত প্রভাব, প্রতিপত্তি, এত কিছু থাকার পর যখন তার রুহানি বের হয়ে যাবে, তখন সে নিজেকে এত বেশি অসহায় মনে করেছে যে আমার তো জীবন লীলা এখনই শেষ হয়ে যাবে, এই সাগরের পরবর্তী ঢেউ আমার জীবনকে সাঙ্গ করে দিবে, আর তো কোনো উপায় নেই। কিন্তু এই সময়ের ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তাই সময় থাকতে ঈমানের প্রয়োজন, সময় থাকতে নেক আমলের প্রয়োজন। সময় ফুরিয়ে গেলে এই ঈমান আর এই আমল কোনো কাজে আসবে না। যেমন আজকে আমি দেখতে পেলাম বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী, তো সে তার একটা বক্তব্যে সে বলতেছে যে সে হিন্দুকে খুব পছন্দ করে, তা সব হিন্দুদের যে অনুষ্ঠান হয়, পূজা হয়, ওইগুলোতে সে যায়। তার পুত্রবধূ হলো হিন্দু, সে যখন ইন্ডিয়াতে যায় তখন সে দেবদেবীর পূজা করে,
আবার যখন বাংলাদেশে আসে তখন সে নামাজ পড়ে। মানে দিন ইসলামকে নিয়ে এত ঠাট্টা, এত বিদ্রুপ আল্লাহ তাআলা সহ্য করবেন না। এবং এই মানুষগুলা এমন কি যে সরকারের একজন মন্ত্রী, মিনিস্টার, স্বয়ং ফেরাউন এত বিশাল একটা প্রতাপশালী শাসক, যার ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনের একটা অংশ জুড়ে এই ফেরাউনের দাপট সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। এবং মানুষের শিক্ষার জন্য আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে তোমরা আবার কারা। সবচেয়ে বড় প্রতাপশালী যে শাসক ছিল ফেরাউন, তাকেও আমি এইভাবে নিষ্পেষিত করে দিয়েছি, তাকে আমি এভাবে ধ্বংস করে দিয়েছি, আর তোমরা তো তার তুলনায় কিছুই নও। অতএব প্রিয় বোনেরা আমার, যারা দুনিয়ার জন্য নিজেদেরকে এত বিলাসিতা, এত অহংকার, এত বেশি বড় মনে করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা একটা মশার চাইতেও ক্ষুদ্র প্রাণী। মশাও মানুষের চাইতে ভালো, যেহেতু তার মৃত্যু হওয়ার পর তার কোনো বিচার নেই, শেষ হয়ে গেল। কিন্তু মানুষ যেমন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, যদি নেক হয়, ইমানদার হয়, তাহলে যেমন জান্নাতের বাগিচা তার জন্য অপেক্ষা করতেছে, আবার মানুষ হলো সবচেয়ে জঘন্য, যে তার বদ আমলের জন্য, কুফরির জন্য, পাপের জন্য সে জাহান্নামের গভীর তলায় নিমজ্জিত হবে এবং দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকবে। তাই মাত্র কয়েকদিনের জন্য মানুষ কেন তার ইমানকে বিক্রি করে, সে তার অহংকার কেন মাথাছাড়া দিয়ে উঠে এবং সে তার আল্লাহকে, নবীকে, আখেরাতকে সে ভুলে যায়। আসুন আমরা আরও কিছু শিক্ষা নেই এই ফেরাউনের ঘটনা থেকে, যে কিভাবে ফেরাউনের মতো একটা প্রতাপশালী শাসককে আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন এবং এত বেশি নিষ্পেষিত করলেন যে সেটা কুরআনের বিশাল এলাকা জুড়ে আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন। যেমন সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لا أقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لا أصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقموا منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا মুসলিমিন। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, অতঃপর সত্যের সামনে তাদের অবনত করে দেয়া হলো, তারা বলে উঠল। এখানকার এর আগে একটু ভূমিকা দিয়ে রাখি যে যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে আল্লাহ তাআলার হুকুমে তাকে এবং তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য তিনি আসলেন এবং আল্লাহ লা শরীক এই ব্যাপারে তাদের কাছে দাওয়াত দিলেন, তখন তারা সেটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করলো এবং এক পর্যায়ে তারা বলল, ঠিক আছে, তুমি যখন নতুন একটা দাবি নিয়ে আসছো, তাহলে দেখি তোমার সাথে আমাদের একটা প্রতিযোগিতা হয়ে যাক। এবং এটা বলে ফেরাউন তার রাজ্যে জানায়ে দিল যে সবচেয়ে বড় যারা জ্যোতিষী, ম্যাজিশিয়ান, তারা যেন তাদের ম্যাজিক নিয়ে আসে, যাতে মুসা আলাইহিস সালাম ও হারুনকে হারানো যায়। সেই হিসাবে তারা রাজ্যের সব মানুষকে দাওয়াত দিল বিশেষ একটা দিনে। ম্যাজিশিয়ানরাও আসলো, তাদের ম্যাজিক প্রদর্শন করলো এবং যখন
ম্যাজিশিয়ানদের যে সাপগুলো কিলবিল করে পুরা মাঠ জুড়ে গেল। আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে বললেন, হে মুসা, তোমার হাতের লাঠি ফেলে দাও। তখন মুসা আলাহ ইসলামের হাতের লাঠি বিরাট একটা আজদাহা সাপ হলো এবং সে নিমিষেই জাদুঘরদের জাদুর সমস্ত সাপ গিলে ফেলল। তারপর কি হলো এই ঘটনাটা এই আয়াতগুলোতে বর্ণনায় আসছে যে অতঃপর সত্যের সামনে তাদের অবনত করে দেয়া হলো। যে এই ঘটনা ঘটার সাথে সাথেই যারা সত্যকে বুঝতে পারলো তারা সত্যের সামনে মাথা নত করলো। সেই ম্যাজিশিয়ানদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তারা বলে উঠল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম, যিনি মুসা ও হারুনের মালিক। সুবহান আল্লাহ। তারা বুঝতে পারলো নিজেদের যে কেরেশমাতি সেটা যে মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, আর মুসা আলাহ ইসলামের যে কেরেশমাতি সেটা হলো আল্লাহর দেয়া মিরাকুল। অতএব তারা সত্যের কাছে সাথে সাথে তারা অনুগত হয়ে গেল, মাথা নত করে দিল এবং আল্লাহ রব্বুল আলমিনের একত্বের উপর, তৌহিদের উপর তারা বিশ্বাস স্থাপন করলো। চিন্তা করে দেখেন, যারা মিথ্যাবাদী আগের যুগেও ছিল, আজকেও আছে এবং ভবিষ্যতেও, তারা সব সময় তারা ষড়যন্ত্রের ভিতর থাকে, মিথ্যার উপর থাকে এবং তারা কোনো ভালো মানুষকে ভালো হিসাবে তারা দেখতে চায় না। আমরা দেখি ফেরাউনের সেই জবাবে ফেরাউন বলল, আমি তোমাদের কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে। এ ছিল তোমাদের সবার নিশ্চিত ষড়যন্ত্র। নগরে বসেই তোমরা তা পাকিয়েছ, যাতে করে তার অধিবাসীদের তোমরা সেখান থেকে বের করে দিতে পারো। অচিরেই তোমরা পরিণাম জানতে পারবে। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউন এই ম্যাজিশিয়ানদেরকে সে আক্রমণ করে বসলো যে মুসা আর হারুনের সাথে এটা তোমাদের একটা ষড়যন্ত্র, তোমরা ওই সিটিতে বসেই এই ষড়যন্ত্রের জাল তোমরা বিস্তার করেছো, এখন আমি দেখো তোমাদেরকে আমি কি করতে পারি। অথচ প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখেন, সত্যবাদী হিসাবে, ইমানদার হিসাবে মহাগ্রন্থ আল কুরআন থেকে আল্লাহ তালা আমাদেরকে যে সঠিক ব্যাপার বুঝার তৌফিক দিয়েছেন যে মুসা আলাহ ইসলাম এবং হারুনের সাথে এই জাদুকরদের কোনো পূর্ব পরিচিতি ছিল না। তারা বিরাট যে ম্যাজিক দেখিয়ে বড় ধরনের অ্যাওয়ার্ড নিবে এবং রাজকীয় পুরস্কার লাভ করবে, সে আশায় এই জাদুকররা এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি এত বেশি মেহেরবান যে সত্যের কাছে তারা মাথা নত করে দিল, তারা আল্লাহর উপর ঈমান আনলো এবং ফেরাউন সাথে সাথে তাদেরকে অবিশ্বাস করলো এবং সে ভাবলো যে এটা তাদের ষড়যন্ত্র। যেহেতু সে তো নিজেই ষড়যন্ত্রকারী, এজন্য তারা ভালো মানুষদেরকেও ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করে। এখন আমরা দেখি যে সেই জাদুকরদের কি বলল, যে আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলো ও অন্য দিকের পাগুলো কেটে ফেলবো, এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো। হায় হায়, কি কঠিন অত্যাচার! শুধুমাত্র ঈমানের জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য ফেরাউন ঘোষণা দিল যে যারা ঈমান এনেছে তাদের একদিকের হাত আর অন্য দিকের পা কেটে ফেলা হবে, তারপর শুলে চড়ানো হবে। ফেরাউন এবং তার সভাসদের উদ্দেশ্য ছিল যে এ ধরনের কঠিন শাস্তি যদি এদেরকে দেয়া হয় তাহলে তার রাজ্যে কেউ আর সত্যের কাছে মাথা নত করবে না, আল্লাহর উপর ঈমান আনবে না, মুসা আলাইহিস ইসলাম এবং হারুনের অনুসারী হবে না। এটাই ছিল এই শাস্তি দেওয়ার মূল কারণ, যে এভাবে কঠিন শাস্তি দিলে সবাই কিন্তু ভয় পেয়ে যাবে। কিন্তু সত্যিকার অর্থে যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তাদের কাছে ঈমান গ্রহণের পর কোনো ধরনের কঠিন শাস্তি তাদের কাছে তুচ্ছ মনে হয়। ঈমান এমন একটা রত্ন, ঈমান এমন একটা বিশ্বাসের নাম যে আল্লাহকে চিনে ফেলেছে, তার কাছে ডাল, তলোয়ার, অস্ত্র, অ্যাটমিক বোম সব কিছু একটা বাতাসের মতো। সে মনে করে জীবন তো একটাই, বিছানায় শুয়েও মরব, ক্যান্সার হইলেও মরব, হার্ট অ্যাটাকে মরব, হার্ট ফেইলিওরে মরব, যে কোনো অবস্থায় মারা যাব।
মৃত্যুকে আটকাতে পারবে না। অতএব আল্লাহর জন্য যদি জীবন দেই তাহলে এ জীবনের মূল্য রয়েছে। অতএব যারা আল্লাহর প্রতি ঈমান আনলো তারা কি বলল? তারা ফেরাউনের মতো প্রতাপশালী শাসকের সামনে মাথা নত করল না। তারা বলল, আমরা তো আমাদের মালিকের কাছে ফিরে যাবই, মানে অবশ্যই আমাদেরকে যেতে হবে। আমরা তোমার শাস্তির কোনো পরোয়া করি না। তুমি আমাদের কাছ থেকে এ কারণেই প্রতিশোধ নিচ্ছ যে আমাদের মালিকের নিদর্শনসমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা তার উপর ঈমান এনেছি। তারা খুব দাপটের সাথে এই মুসলিমরা জবাব দিল যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের মালিকের প্রতি। শুধু এই অপরাধেই তো তুমি আমাদেরকে শাস্তি দিতে চাইতেছ, আমরা এর কোনো পরোয়া করি না। এবং সাথে সাথে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইল। এই দোয়াটা আপনারা শিখে নিতে পারেন সূরা আরাফের 126 নম্বর আয়াতে। রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন, হে আমাদের মালিক, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসাবে আমাদের মৃত্যু দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন প্রিয় বোনেরা আমার, যে ফেরাউনের কঠিন হুঁশিয়ারি একটুক্ষণ পরই সেটা বাস্তবায়ন হবে। শুলে তাদেরকে চড়ানো হবে, হাত পা কেটে ফেলা হবে, এটা অবধারিত সত্য। কিন্তু এই কঠিন শাস্তির পরোয়ানা লাভ করার পরও তাদের হৃদয় কেঁপে ওঠেনি। তারা ঈমান থেকে থেমে থাকেনি, বয়ে তারা ভীত হয়নি, পেরেশান হয়নি, বরং তারা আরও জুড়ে সুরে মজবুত ঈমানের সাথে ফেরাউনের মোকাবিলা করেছে এবং আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেছে যে হে আমাদের মালিক, এমন একটা কঠিন অবস্থার মোকাবিলা আমাদের করতে হয়েছে, তুমি আমাদেরকে এই কঠিন অবস্থায় সে পরিমাণ ধৈর্য ধারণের তৌফিক দিও যে পরিমাণ ধৈর্য ধারণ করলে আমরা তোমার অনুগত বান্দা হতে পারি এবং মুসলমান হিসাবে আমাদের মৃত্যু হতে পারে। সুবহানাল্লাহ। এই হলো ঈমান। আমি এই দিকটা আলোচনায় আনার মূল উদ্দেশ্য হলো যে আসলে আশুরার অন্যান্য সমস্ত ঘটনাগুলো আমরা কিন্তু কুরআনের মধ্যে আমরা এভাবে পাইনি। কুরআন আর হাদিসের সাথে রিলেটেড আমরা পাই না, ইতিহাস সেটা নিয়ে আসছে। কিন্তু একমাত্র মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা আর ফেরাউনের, এটা কুরআন এবং হাদিসের সাথে এত সুন্দরভাবে সাদৃশ্য যে মূল ঘটনাটা এটাই যে এত বড় একটা ঘটনা পৃথিবীতে সংগঠিত হয়ে গেল এবং আল্লাহ তাআলা কিভাবে সাগরের বুক কেটে সুন্দর পরিষ্কার শুষ্ক রাস্তা তৈরি করে দিলেন তার ঈমানদার বান্দাদের জন্য। আমরা যদি সেভাবে যদি আমাদের ঈমান মজবুত হয়, আজকের দিনেও পাহাড় সম বিপদ আসলেও আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে, তার রহমত দিয়ে আমাদেরকে তিনি বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই আমরা আজকে পরিষ্কারভাবে মহাগ্রন্থ আল কুরআন থেকে জেনে নিলাম যে আশুরার মূল ঘটনা হলো যে মুসা আলাইহিস সালামের এই সাগর পাড়ি দেয়া এবং যারা জালিম তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেন সেটা আমরা জানলাম। যেমন একই জিনিস মনে রাখবেন, কারো জন্য রহমত নিয়ামত, আবার কারো জন্য গজব। এই যে মেঘ বৃষ্টি না হলে গাছপালা জন্মায় না, ফল ফসল হয় না, সমস্ত প্রাণীকুলের বেঁচে থাকার জন্য বৃষ্টি প্রয়োজন। কিন্তু সেই বৃষ্টিটা যদি অতিরিক্ত হয়ে যায় আর সেটা বন্যা আকারে প্লাবন আকারে আসে, তখন সমস্ত ঘর বাড়ি গাছপালা মানুষ সবাইকে ভাসিয়ে নিয়ে যায়, যেটা হয়েছিল নূহ আলাইহিস সালামের জমানায়। এবং সেই প্লাবনে সেই বন্যায় নূহ আলাইহিস সালামের যে জাতি ছিল তারা সবাই ভেসে গেল এবং তিনি যে নৌকায় আরোহণ করলেন তারা সবাই বেঁচে গেলেন এবং ইতিহাস বলছে সেটা ছিল আশুরার দিন।
এরপর আর যে ঘটনাগুলো আসছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন ইউনুস আলাইহিস সালাম, আমরা সবাই জানি যে একটা বিশেষ কারণে আল্লাহ তাআলার হুকুমের পূর্বেই তিনি তার জাতির লোকদের ছেড়ে তিনি বেরিয়ে গেলেন তাদের উপর রাগ করে। এবং যখন তিনি একটা নৌকায় চড়লেন তখন সেটা অনেক বিরাট ঘটনা। তো আমি সংক্ষেপে বলবো যে সেই নৌকাটা ডুবুডুবু অবস্থায়, তখন সে দেশের নিয়ম ছিল যে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে নাম লটারিতে যার নাম উঠে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। তো তখন তারা বললেন যে কোন একজন যে দোষী মানুষ বা গুনাগার মানুষ নৌকায় উঠছেন, তো আমরা সবার নাম নিয়ে লটারি করি, যার নাম উঠবে তাকে পানিতে ফেলে দেয়া হবে। এখন দেখা যায় লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠে। এখন তারা কেউ বিশ্বাস করে না যে না, আপনি তো ভালো মানুষ, আপনি দোষী হতে পারেন না। তিনি বলেন যে না, আমাকে ফেলে দাও, আমাকে ফেলে দাও। তো লোকজন বলে যে না, আপনি তো ভালো মানুষ। তিনবার যখন উনার নাম উঠলো তখন ইউনুস আলাইহিস সালাম বললেন যে না, তোমরা বেঁচে থাকো। এবং তিনি বুঝতে পারতেছেন যে আল্লাহর হুকুম ব্যতীত তিনি তার জাতির লোকদের অনুসারীদের ফেলে আসছেন তারা ঈমান গ্রহণ না করণের জন্য। আর আল্লাহ তাআলা হয়তো একজন নবী হিসাবে আল্লাহর কমান্ডে সামান্য ত্রুটি হওয়াতে তিনি সাথে সাথে অ্যাকশন নিয়ে নিচ্ছেন। তখন ইউনুস আলাইহিস সালামকে ফেলে দেয়া হলো সাগরে। সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেলল। চিন্তা করে দেখেন, একদিকে সাগরের অন্ধকার, অন্যদিকে মাছের পেটের অন্ধকার। মানুষের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন পানির ভিতরে কিন্তু সেটা নেই। তাই মানুষ পানিতে পড়ে গেলে পানিতে ডুবে মরে যায়, বাঁচার কোনো আশা থাকে না মানুষের। তো সেই হিসাবে ইউনুস আলাইহিস সালামকে যখন আল্লাহর হুকুমে মাছটা পেটে ধারণ করলো, তখন সে দিব্যি সাগরে চলাফেরা করতে থাকলো। আর আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে শিখাইয়া দিলেন যে দুয়াটা মহাগ্রন্থ আল কুরআনে যে আয়াত আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই তসবিটা পড়ে পড়ে ইউনুস আলাইহিস সালাম দিন রাত তিনি পড়তে থাকলেন। তার জন্য তো দিন রাত সবই সমান। মানুষের উপযোগী বসবাসের জায়গা তো মাছের পেট নয়। এভাবে তিনি অনেকটা রুগ্ন হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। তো এই দোয়া পড়তে পড়তে এক সময় আল্লাহর দরবারে, আল্লাহর আরশে ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল হলো, তওবা কবুল হলো। এবং মাছ তাকে একটা সময়ে সাগরের পাড়ে বমি করে ফেলে দিল। এবং আল্লাহ তাআলা সেখানে লাউ গাছের মতো একটা গাছের চারা জন্মালেন, যেটার পাতা ছিল অনেক বড় বড় ছাতার মতো। এবং তিনি সেখানে কয়েকদিন এ অবস্থায় বিশ্রাম নিয়ে একটু সুস্থ হয়ে তারপর আবার তার জাতির কাছে ফিরে গেলেন। ওই দিনটা ছিল আশুরার দিন। এবং এই আয়াতটা আমরা সবাই জানি, সবাই মুখস্থ করেছি, যে কোনো বড় ধরনের বিপদ মুসিবতে যখন আমরা এই আয়াতটা পড়ি, আল্লাহ তাআলার কাছে তওবা করি, দোয়া চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা প্রয়োজন, যেটা ইসলামে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার উপর আমল করেন নাই, এবং পরবর্তী সময়ে যারা পীরের নামে, ফকিরের নামে, দরবেশের নামে যারা উদ্বোধন করেছে যে বিষয়টা, সেগুলো কিন্তু সম্পূর্ণ বিদাত। যেমন 1 লক্ষ, 1.25 লক্ষ পড়ে একটা খতম হয়, তারপর দোয়া করতে হয়, হুজুর দিয়ে পড়ানো হয়। এটা একটা বাউতাবাজি ছাড়া আর কিছু নয়। কিছু সংখ্যক ঠিক ইহুদি খ্রিস্টান আলেমদের মতো তারা যেভাবে নিজেরা অনেক কিছু তৈরি করে নিয়েছে মানুষকে ঠকানোর জন্য, ঠিক সেভাবে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যারা নিজেদের পেটের দায়ে, তাদের দুনিয়ার জীবনে আর্থিক সুযোগ সুবিধা আদায়ের জন্য, নেতৃত্ব লাভের জন্য
তারা এই সুযোগটাকে নিয়েছে যে এইভাবে খতমের ব্যবস্থা করে তারা মানুষকে ঠকাইতেছে বৎসরের পর বৎসর, যুগের পর যুগ ধরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন মানুষকে এমন স্কলার তৈরি করে দিয়েছেন যারা আমাদের দেশে, ওইগুলা কিন্তু অন্য কোনো দেশে নয়, শুধু উপমহাদেশে। এখন মানুষ মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, ওইগুলোতে জ্ঞান লাভ করে আসতেছে, রিসার্চ করতেছে, এবং এখন দেখা যাচ্ছে ব্যাপকভাবে এর প্রচার হচ্ছে যে এগুলা সব বিদআত। যারা আমরা পূর্ববর্তীতে এগুলা করেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমরা না জেনেই করেছি। কিন্তু যখনই আমরা জানতে পারলাম যে এই ধরনের গনে গনে মেফে ঝুঁকে আল্লাহর নাম নেয়া, খতম করা, পয়সা দেয়া, এগুলো সব বিদআত, সব গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ ধরনের কোনো কিছু করেননি, সাহাবায়ে কেরামরাও করেননি এবং করার জন্য বলেননি। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। এর বাইরে যদি আমরা কিছু করতে যাই সেটা হবে বিদআত। এবং মনে রাখবেন যে হাউজে কাউসারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বসবেন এবং হাসরের ময়দানে লোকেরা পানি পানি বলে চিৎকার করে করে দৌড়াতে শুরু করবে এবং সে হাউজে কাউসারের সামনে গিয়ে পানি পান করবে যারা সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিল, শুধুমাত্র তারাই। আর যারা বিদআতপন্থী, বিদআতের জন্ম দিয়েছে, বিদআতে অনুসরণ করেছে, তারা যখন পানির দিকে হাত উঠাবে, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসবে, এত মিরাকুল একটা সাউন্ড আসবে যে খবরদার, তোমাদের এই পানি পান করার কোনো অধিকার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, ইয়া রব্বুল আলামিন, এরা তো আমার উম্মতেরই লোক। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হে মুহাম্মদ, তুমি তো জানো না, তোমার ইন্তেকালের পর এরা দিনের মধ্যে যোগ করেছে, বিয়োগ করেছে, কিছুটা কাটছাট করে নিয়েছে সুবিধা মতো, আর কিছুটা বাড়তি করেছে তাদের নিজেদের সুবিধা মতো। অতএব এদের এখানে পানি পানের কোনো অধিকার নেই। সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বলবেন, খবরদার, তোমরা এখান থেকে দূর হয়ে যাও। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা রহম করুন, আমরা যেন সেই দলভুক্ত না হই। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে তাকে অনুসরণ করে আমরা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন এবং ইসলামের সঠিক ব্যাপার বুঝার আর পালন করার তৌফিক দিন। এরপর যে ঘটনাটা ইসলামের ইতিহাসে সংঘটিত হয়েছে সেটা হলো ইউসুফ আলাইহিস ইসলামকে তার ভাইয়েরা যে একটা কেনানের একটা কূপ, কেনান একটা এলাকা, সেই এলাকার একটা কূপে তাকে ফেলে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। কিন্তু বড় ভাই যখন বললেন যে অকারণে একজন মানুষকে হত্যা করো না, এ তো তোমাদেরই ভাই, হয়তো কেউ তাকে নিয়ে যেতে পারে, তো বড় ভাইয়ের রিকোয়েস্টে তারা এই কূপের ভিতরে তাকে ফেলে দিয়ে গেল। পরবর্তী সময়ে একটা কাফেলা এদিকে যাওয়ার পথে তারা হলো পিপাসার্ত এবং তারা তাদের একটা লোককে বালতি দিয়ে সেই কূপ থেকে পানি নেয়ার জন্য পাঠালো। বালতি ফেলার সাথে সাথে ইউসুফ আলাইহিস ইসলাম, তিনি ছিলেন কিশোর, আল্লাহ তাআলা তাকে এলহাম করলেন, তিনি এই বালতির ভিতরে উঠে বসলেন এবং সেই লোকটা বালতি যখন উঠালো দেখে এত সুন্দর একটা বালক, তারা খুশিতে নেচে উঠল এবং দলের কাছে এসে এই বালকটাকে দিল। আর তারা তখন মিশরে গিয়ে ইউসুফ আলাইহিস ইসলামকে বিক্রি করলো। এভাবে তিনি জীবন লাভ করলেন এবং সেই দিনটা ছিল ইতিহাসে আশুরার দিন, এই 10ই মুহররম। এরপর আমরা দেখি হযরত আইয়ুব আলাইহিস ইসলাম দীর্ঘ 18 বৎসর রোগ ভোগের পর তিনি এই দিনটাতে মুক্তি লাভ করেন। আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন, যখন তার জিহ্বায় রোগ ছড়িয়ে পড়ল, এতদিন তিনি কঠোর ভাবে তিনি সবর ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু যখন রোগটা ছড়িয়ে গেল জিহ্বার মধ্যে,
তখন তিনি ভাবলেন যে এখন তো আমি আমার মাবুদের জিকির করতে পারবো না। তখন তিনি খুবই ব্যথিত হলেন এবং ব্যথা ভরা হৃদয়ে মহান মাবুদের কাছে দোয়া চাইলেন, রাব্বাহু আন্নি মাসানিয়া জুরু ও আন্তা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। এত ছোট্ট একটি দোয়া মহান মাবুদের আরশে পৌঁছায় গেল। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো আইয়ুব আলাইহিস ইসলামের প্রতি যে তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো, এবং এই আঘাতের সাথে সাথে আইয়ুব আলাইহিস ইসলামের জন্য একটা ক্ষুদ্রতি ঝর্ণা সৃষ্টি হয়ে গেল, এবং তিনি সেই ঝর্ণার পানিতে গোসল করে একদম সুঠাম সুন্দর যুবকের মতো হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে আবারও তার নতুন জীবন শুরু হলো। তার প্রভাব প্রতিপত্তি, নবুয়ত, সম্পদ, স্ত্রী, সন্তান সবই তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তা আমরা এই দুয়ার উপরও আমরা আমল করতে পারি। আমার মনে হয় সবারই এই দোয়া জানা আছে। অসুস্থ অবস্থায় আমরা যেন সব সময় এটা জিকির করি। আইয়ুব আলাইহিস ইসলামের এই কবুলিয়ত দোয়াটা, যেহেতু কোরআনের দোয়াগুলো হলো কবুলিয়ত দোয়া, বিভিন্ন সময় নবী রাসূলগণ বিভিন্ন ধরনের মুসিবতে আল্লাহর কাছে তারা যে দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং এই দোয়া যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আমাদের দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো অসুস্থ অবস্থায় আমরা আইয়ুব আলাইহিস ইসলামের কাছ থেকে শিখানো এই দোয়াটা আমল করতে পারি। বিপদগ্রস্ত অবস্থায় ইউনুস আলাইহিস ইসলাম যে দোয়াটা পড়েছেন তার উপর আমরা আমল করতে পারি। এরপর যে ফেরাউনের নির্মম অত্যাচারে যখন তার স্ত্রী হযরত আসিয়া ইন্তেকাল ফরমাবেন, এর আগে তিনি যে দোয়া করেছিলেন, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, হে আল্লাহ তাআলা আমাকে বেহেশতে আপনার নিকটে একখানা ঘর দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা এর উপরও আমল করতে পারি। এরপর আমরা যে দোয়াটা মুসা আলাইহিস ইসলামের যে যারা জাদুকর ছিল মুসা আলাইহিস ইসলামের সাথে প্রতিযোগিতায় আসছিল, তারা সত্যকে বুঝতে পেরে যে দোয়াটা করেছিল সেই দোয়াটাও আমরা মুখস্থ করে সূরা আরাফের 126 নম্বর আয়াতে সেই দোয়াটাও শিখে নিয়ে আমরা তার উপর আমল করতে পারি। এইভাবে আমরা দেখি ইতিহাসে অনেক অনেক ঘটনা সংঘটিত হয়েছে মুহররম মাসের এ দিনে, এবং গতদিন আমি বলেছি যে শেষ ঘটনা ছিল ইমাম হুসেনের আত্মত্যাগ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়েছেন। তো আজকের দিনেও আমরা সমাজে, পরিবারে, সমাজে যেখানেই অন্যায় সংগঠিত হতে দেখব সেখানে যেন আমরা প্রতিবাদ করি, এবং যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কাছে যদি কোনো বিচার আসে ঘরের মুরব্বী হিসাবে, সমাজের মুরব্বী হিসাবে, তাহলে আমরা যেন সেটা সঠিকভাবে আমরা আঞ্জাম দিতে পারি। প্রিয় মা বোনেরা আমার, আমরা এই 2 দিনের আলোচনা থেকে অনেক অনেক বিষয় আমরা শিক্ষা নিলাম। যে হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস, যে মাসকে অর্থ হলো সম্মানিত মাস। এ মাসে এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে রয়েছে গুরুত্বপূর্ণ একটা দিন, এবং সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম রোজা হচ্ছে রমজানের পর আল্লাহর মাস মুহররম মাসের। এই মাস হলো মুহররম মাস হলো আল্লাহর মাস, এবং এই মাসের আশুরা দিবসে রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। তো আসলে আগামীকাল আর পরশু এই 2টা দিন 9 আর 10, যেহেতু বৃহস্পতি আর শুক্র, সেই হিসাবে এই 2টা দিন রোজা রাখা উত্তম। আমরা যেন সবাই রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। 10-11 সেটাও রাখা যায়, কিন্তু যেহেতু বৃহস্পতি শুক্র, সেই হিসাবে বৃহস্পতি শুক্র রাখাটা আরও বেশি
ভালো বলে আমি মনে করি। তারপর হলো যে এই মাসটাকেই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বছরের মধ্যে একটি মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো রমজান মাস। এবং একটি দিন হলো গুরুত্বপূর্ণ, সেটি হলো আশুরার দিন। অতএব দেখা যায় যে আশুরার দিনটা ঘুরে ফিরে গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমাদের কাছে আসছে। এবং যেহেতু আশুরা অনেক অনেক ঘটনা সংগঠিত হয়েছে, সেই হিসাবে আমরা সবাই আশুরার দিনটাকে উদযাপন করব এবং পুরা মাসেই আমরা এবাদত বন্দেগী করব। সোম বৃহস্পতি যাদের রোজা রাখার অভ্যাস আছে তারা রোজা রাখবেন, এবং আইয়ামে বিজে রোজা অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজাটাও রাখলে অন্য মাসের চাইতে এ মাসের এবাদতের মধ্যে, রোজার মধ্যে অনেক বেশি সওয়াব দিবেন আল্লাহ রব্বুল আলামিন। তো প্রিয় মা ও বোনেরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা সপ্তাহে একটি দিন, একটি ঘন্টা আল্লাহর জন্য যে ব্যয় করি, এটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে উত্তম। হাদিস শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর জন্য ব্যয় করা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তো আমরা যে এই রাতের একটা অংশ, একটা ঘন্টা জ্ঞান অর্জনের জন্য আমরা সবাই অত্যন্ত উদগ্রীব হয়ে অপেক্ষা করি, আর এই সময়টা যে আল্লাহর জন্য আমরা ব্যয় করি, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন কেউ কারো কোনো সাহায্যে আসবে না, মা বাবা ভাই বোন স্বামী সন্তান সবাই যেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এই দুনিয়ার ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সবই জমিনের উপর পড়ে থাকবে, আমরা যাব খালি হাতে। সেদিন এই যে সময়টুকু, যে সময়টুকু আমরা শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করতেছি, এই সময় হয়তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের উসিলা হিসাবে আমাদেরকে অনেক বড় গিফট হিসাবে আমাদেরকে দান করবেন। এই আশা নিয়েই আমরা সবাই এই কনফারেন্সে যোগ দিয়ে থাকি, এবং আমাদের আশা, আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আমরা এই প্রতি সপ্তাহে যে 2টা দিন আমরা দার্সে কুরআনের জন্য এবং বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা শোনার জন্য, বলার জন্য আমরা অপেক্ষা করে থাকি, এই সময়টুকু যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াবটুকু অসংখ্য গুণ বৃদ্ধি করে আমাদের আমন্নমায় দান করেন। এর উসিয়ালায় আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করেন এবং দিনের পথে কবুল করেন। যারা অসুস্থ রয়েছেন আমাদের এই লাইনে কনফারেন্সে এবং এর বাইরেও, যে সমস্ত মা বোনেরা ভাইয়েরা যারা, তাদেরকে আল্লাহ তাআলা শিফা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করুন। এবং আমি সহ যত বোনেরা এই লাইনে আছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই দোয়া নিয়ে আমি আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।